আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সামনে যে রাজদূত বাইকটা দেখতেছেন, এই বাইকটা আমি কিনবেন নিগাইছিলাম। আর প্রথমে এরা বিক্রি করতে চাইছিল, কিন্তু এখন এই বাইকটা বিক্রি করব না। ইয়াদের বাড়ির চিহ্ন হিসেবে এই বাইকটা রাইখা থবো আর কি। যাই হোক, পরে ভাবলাম যে এই বাইকটার বিষয়ে আমি যা কিছু জানি আপনাকে শেয়ার করি। এই বাইকটা আসাম মেঘালয় রাজধানী যেসব শিলং আসাল তখন এই বাইকের মালিকে কোয়ামাতে এই বাইকের বয়স আনুমানিক 50 বছর। বহুতেই ভাবে যে রাজদূত মানে একটা কোম্পানি। না, রাজদূতের অরিজিনাল কোম্পানি হচ্ছে স্কট। স্কট কোম্পানি রাজদূত XLT 175 নামে প্রথমে এই বাইকটা লঞ্চ করে, আর যার জন্য এই বাইকটার নাম থাকে রাজদূত। এই বাইকটা 1962 সনে ইন্ডিয়ান বাজারে আহে। আর তার আগের থেকে অলরেডি দুইটা বাইকে মার্কেটে দবদবা বাজায় রাখতেছাল। এক নম্বর হয়েছে বুলেট রয়্যাল এনফিল্ড কোম্পানির, আর 2 নম্বরে 1960 সনে আহে জাভা কোম্পানি, যেটা নাকি ডাবল সাইলেন্সার আর HD কোম্পানির নামেও জানে কতজনে। এই বাইকটা যে সময় প্রথম লঞ্চ করে তখন এই বাইকটার নাম থাকে রাজদূত XLT 175। যেহেতু প্রথমবার ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে ইন্ডিয়ার মানুষে অলরেডি দুইটা বাইক আগের থেকে আসাল, এই বাইকটা নতুন বিলে অত মানুষে নিতে চাইতেছিল না, অত জনপ্রিয় আসাল না। কিন্তু জনপ্রিয় পায় এই বাইকটায় 1973 সনে যেসব ঋষি কাপুরের ববি নামের একটা মুভি আহে, আর এই ববি মুভির মধ্যে ঋষি কাপুর এই বাইকটা চলায়। তারপরের থেকেই এই বাইকটা এত জনপ্রিয় হইয়া জায়গা যে 1983 সন পর্যন্ত কন্টিনিউ এই বাইকটা চলে মার্কেটে। তারপরে অন্য বাইকের অলরেডি সেল কইমা জায়গা, তখনকার বাজারে অলরেডি খালি এই রাজদূতের নামই সবের মুখে মুখে। তারপরে 1983 সনে মার্কেটে অলরেডি এটার ডিমান্ড কইমা হে, লাহে লাহে সেল ডাউন হয়ে যায়। তারপরে এই কোম্পানি ওই বছরই এই বাইকটা বন্ধ করে দেয় প্রোডাকশন। তারপরে জাপানিজ কোম্পানি ইয়ামাহার নগে টাইপ হয়ে স্কট কোম্পানি নতুন একটা বাইক লঞ্চ করে, যেটার নাম হচ্ছে RD 350। সেই দিনে 6 গিয়ার ফুল স্পিড বাইক 0 to 100 অনলি 6 থেকে 7 সেকেন্ড উঠতো, টপ স্পিড ঘন্টায় 150। তখন ওই বাইকটাও খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর এই তালে 1983 থেকে নিয়ে 1990 সন পর্যন্ত রাজদূতে পুরা রাজ করে। তারপরে পরেই নতুন নতুন কোম্পানি অলরেডি মার্কেটে নেমে জায়গা, আর হিন্নার নগে টক্কর দেবেন নিগে নতুন করে আবার স্কট কোম্পানি RX 100 বাই করে, RX 35, RXZ। তারপরে সেই দিনে হোন্ডা কোম্পানি নতুন লঞ্চ করে CD 100, সুজুকি সামারাই বাই করে। ওই বাইকগুলো লগে কন্টেস্ট দিয়ে RX 100ও আরও কয়েক বছর রাজ করতে থাকে। তারপরে পরেই ইন্ডিয়ান বাজারে আরও নতুন নতুন বাইক নাইমা জায়গা, যেহেতু স্কুটারও নাইমা জায়গা। বাজাজ কোম্পানি স্কুটার বাই করে, LML ভেসপা স্কুটার বাই করে, ল্যাম লেটার বিলে একটা স্কুটার আসাল। তো আরও 3-4 বাজারে নতুন নতুন বাইক নাইমা জায়গা, যার জন্যে এই বাইকগুনে তখনকা পুরানে বিলে ভাইবে মানুষে কিনে বন্ধ করে দেয়। আর লাহে লাহে এই তালেই রাজদূত মানুষের মনের থেকে লাহে লাহে আড়াই জায়গা। আর 1990 সনে রাজদূত পারমানেন্ট ক্লোজ করে দেয়। আর তখনকার বাজারে রাজদূতের দাম আসাল 11,000 টাকা। এই গাড়ির মালিকে কোয়ামতে এই গাড়িটা 1,000 টাকাতে বুকিং করছাল, আর 10,000 টাকা দিছাল। তো টোটালি 11,000 টাকা পড়ছাল এই গাড়ির দাম। আর যেটা RD 350 তখনকার বাজারে আসাল 21,500 টাকা। তো এইভাবেই রাজদূতের জন্ম হয়, আর রাজদূত আল্লাহলে আগ বেড়ে যায়। আর রাজদূতের অরিজিনাল কোম্পানি হচ্ছে স্কট। RX 100 যেটা টাইপ হয়েছিল দুইটা মিলে গাড়িটা বানাইছিল, কিন্তু অরিজিনাল স্কট কোম্পানি। আর স্কট কোম্পানি সাধারণত প্রথমে বাইক বানায় নাই, প্রথমেই বানাইতো ট্র্যাক্টর। আর সেই জন্যেই হয়তো এই গাড়িগুনে রাজদূত বা RX 100 এই গাড়িগুনে বা RD 350 বহুতই ইউনিক গাড়ি, আর বহুতই জবরদস্ত ইঞ্জিন থাকা গাড়ি আসাল। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ। সবের জন্য দোয়া রইল, হেতুরি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এর উপরেও যদি কেউ কিছু জানুন তো আমার কমেন্ট করে জানাবেন। বাই বাই।